মেট্রোপলিটন পুলিশ আরএমপি কমিশনারের কার্যালয় প্রারম্ভ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি এর কমিশনারের কার্যালয়, যেখানে ডিসি উত্তর অনিন্দ চৌধুরী বসে আছেন। অনিন্দ তার কাজের প্রতি চরম নিষ্ঠা ও কড়া ব্যবহারের জন্য পরিচিত। তিনি নিজের চেয়ারে বসে একটি গুরুত্বপূর্ণ কেসের ফাইল দেখছিলেন। বেলা তখন প্রায় 11টা। দরজায় টোকা দিয়ে এক সাব ইন্সপেক্টর প্রবেশ করলেন। তার মুখে দ্বিধা ও ভয়। স্যার, একজন মেয়ে এসেছেন সাহেববাজার বস্তি থেকে, তার বোনের নিখোঁজ হবার অভিযোগ নিয়ে। অনিন্দ ফাইল থেকে চোখ না সরিয়ে বললেন, ভেতরে পাঠাও। মেয়েটি ভেতরে প্রবেশ করল। বয়স 17 বা 18, পোশাকে দারিদ্র্যের ছাপ, চোখে কান্নার রেশ, কিন্তু তার ভঙ্গিতে এক অদ্ভুত জেদ। তার হাতে একটি ভাঁজ করা মলিন ছবি। ডিসি অনিন্দ তাকে বসতে বললেন। মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার নাম ঝুমুর। নামটা বলতেই যেন অফিস রুমের মধ্যে এক অচেনা কম্পন সৃষ্টি হল। ডিসি অনিন্দ চৌধুরীর হাত থেকে কলমটা টেবিলে গড়িয়ে পড়ল। তার চেহারা পলকে বিবর্ণ হয়ে গেল। চোখ দুটো যেন কয়েক সেকেন্ডের জন্য 15 বছর পুরনো এক যন্ত্রণাময় অতীতে হারিয়ে গেল। ঝুমুর অবাক হয়ে দেখল, কড়া মেজাজের এই অফিসার তার নাম শুনে কেন এমন অদ্ভুতভাবে স্তম্ভিত হয়ে গেলেন। অনিন্দ নিজেকে অবিশ্বাস্য দ্রুততায় সামলে নিলেন। তার কণ্ঠে সামান্য চাপা অস্থিরতা। কার নিখোঁজ হবার কথা বলছ? ঝুমুর ভাঁজ করা পুরনো ঝাপসা ছবিটা তার হাতে তুলে দিল। আমার বড় বোন স্যার, নাম বন্যা। ডিসি অনিন্দ চৌধুরীর চোখে সেই ঝাপসা ছবির দিকে তাকাতেই জ্বলে উঠল এক 15 বছর আগের ভয়ানক স্মৃতি। সাহেববাজার বস্তি, 15 বছর আগে। অর্ক, যার শৈশবের নাম ছিল অর্ক, সেই বস্তি এলাকার মেধাবী ও শান্ত ছেলেটা আজ থেকে 15 বছর আগে তার স্মৃতিতে ভেসে উঠল। রাত কেবলই আর্তনাদ। চারিদিকে কাঠের চালের ঘরগুলো দাউ দাউ করে জ্বলছে। আগুন। সাহেববাজার বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। চিৎকার আর ধোঁয়ায় আকাশ কালো। অর্ক আর তার ছোট বোন ঝুমুর, তারা ছিল সেই বস্তির এক হতদরিদ্র কিন্তু সুখী পরিবারের অংশ। সেদিনে সেই ভিড়ে তাদের বাবা মা আগুনে পুড়ে মারা গেছিলেন। বিশৃঙ্খলার মধ্যে অর্ক তার ছোট বোন ঝুমুরকে কোনোমতে আগুনের শিখা থেকে বাঁচিয়ে বাইরে এনেছিল। কিন্তু তাদের বড় বোন বন্যা, সে হারিয়ে গেছিল। ধোঁয়ায় আর মানুষের ভিড়ে কেউ তাকে তুলে নিয়ে গেছিল। অর্ক তখন তার বোন ঝুমুরকে একটি রিকশাচালক পরিবারে রেখে আসে, যারা তাকে নিজের মেয়ের মতো মানুষ করবে। নাম থাকবে ঝুমুর। কিন্তু বড় বোন বন্যাকে তারা কেউই খুঁজে পায়নি। অনিন্দ দীর্ঘশ্বাস নিলেন। এই মেয়েটি তার হারিয়ে যাওয়া ছোট বোন ঝুমুর, আর যার নিখোঁজের অভিযোগ সে করছে, সেই মেয়েটি তাদের বড় বোন বন্যা। ভাগ্য আজ তাকে তার পুলিশ অফিসারের চেয়ারে বসিয়ে 15 বছর পর এই পুনর্মিলনের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। অনুসন্ধান এবং পুনর্মিলন। ঝুমুর, একদম চিন্তা করো না, তোমার বোনকে খুঁজে বের করা আমার দায়িত্ব। অনিন্দর কণ্ঠস্বর এবার আবেগ ও প্রতিজ্ঞায় ভারী। তিনি নিজের গোয়েন্দা দল নিয়ে নামলেন। ছবিটা পুরনো, কিন্তু অনিন্দর মনে ছিল বন্যার কানের নিচে একটি ছোট জন্মদাগের কথা। পুলিশের তৎপরতায় খুব দ্রুত বন্যার খোঁজ পাওয়া গেল। তাকে যে দম্পতি সেদিন আগুন থেকে উদ্ধার করেছিলেন, তারা নিঃসন্তান ছিলেন। তারা রাজশাহীর উপশহর এলাকায় থাকতেন এবং কিছু বছর আগে তারা মারা গেছেন। বন্যা তখন রাজশাহীর বিন্দুর মোড়ের কাছে এক প্রভাবশালী ও সচ্ছল পরিবারের গৃহকর্মীর কাজ নিয়েছিল। সে জানত না তার ভাই বা বোন কেউই বেঁচে আছে। পুলিশ সেই পরিবারটির মাধ্যমে বন্যার সঙ্গে যোগাযোগ করল। যখন অনিন্দ তার সামনে তাদের আসল নাম, বাবা মায়ের নাম এবং শৈশবের কয়েকটি গোপন কথা প্রমাণ করলেন, বন্যার চোখ দিয়ে আনন্দশ্রু ঝরে পড়ল। সমাপ্তি। কাজলা রোডের নতুন জীবন। কয়েকদিনের মধ্যেই ডিসি অনিন্দ চৌধুরী, তার ছোট বোন ঝুমুর এবং বড় বোন বন্যার পুনর্মিলন সম্পন্ন হল। দীর্ঘদিনের বিচ্ছিন্নতা, শোক এবং কষ্টের শেষে এলো এক অপ্রত্যাশিত জয়। অনিন্দ তার ছোট বোন ঝুমুরকে নিজের কাছে নিয়ে এলেন। বন্যা ও ঝুমুর, তারা এবার ভাইয়ের আশ্রয়ে এক ছাদের নিচে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি অনিন্দ চৌধুরীর পেশাগত সাফল্যের চেয়েও তার ব্যক্তিগত জীবনে এলো এক গভীর শান্তি। রাজশাহীর কাজলা রোডের একটি নতুন ফ্ল্যাট, যা অনিন্দ কিনেছেন, আজ তাদের ভালোবাসার নীড়। ভালোবাসা, আশা, নতুন শুরু এবং অপূর্ণ স্বপ্নগুলো এবার একত্রিত হল।
এই গল্পটি কেবল একটি খুঁজে পাওয়া মেয়ের খোঁজ নয়, এটি ভাগ্যের এক অদ্ভুত খেলায় বিচ্ছিন্ন হওয়া একটি পরিবারের শুধু পুনর্মিলন নয়, এটি ভালোবাসা এবং সম্পর্কের একটি পরিপূর্ণ জয়ের গল্প।